আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়াস কিচেনের আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে বানিয়েছি পাটিসাপটা পিঠা। আর আজকের পিঠাটা আমি গুড় দিয়ে বানিয়েছি। আর এই পিঠাটা লং টাইম ধরে সফট থাকবে আর ভিতরে এরকম পুরে ভরা থাকবে। আর একটা পিঠা আপনাদের আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে পিঠাটা কতটা সফট আর ভিতরে পুরোটাই খিরসায় ভরপুর। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। এই শীতে আপনারা বাসায় একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন। তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি বলের মধ্যে নিয়েছি আতপ চালের গুঁড়া। চালের গুঁড়া এখানে 1.5 কাপ আছে। এখন এর মধ্যে উঁচু করে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে পাটালি গুড়টাও একটু জাল করে নরম করে দিতে পারেন, তবে আমি আজকে ঝুল গুড় দিয়ে পিঠাটা বানাবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ উঁচু করে ময়দা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা অবশ্যই দিবেন। এখন একটা হ্যান্ড বিটার নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো একটু সময় নিয়ে এরকম করলে সব কিছু খুব ভালোভাবে এরকম মিশে যায়। এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করছি। অবশ্যই অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন। একবারে পানিটা কখনোই দিবেন না, এতে করে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। এখানে আমি একসাথে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হয়ে এসেছে। এখন এটা হচ্ছে পারফেক্ট একটি ব্যাটার পিঠা তৈরির জন্য। এখন খিরসার জন্য চুলায় আমি আগেই 1/2 লিটার দুধ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ উঁচু করে। এখন চিনিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো উঁচু করে নারিকেল কুচি। এখন এখানে আপনারা যে কোনো ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি আগেই চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি 2 টেবিল চামচ পানিতে। খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। আর পানিতে ভিজিয়ে রাখা চালের গুঁড়োটা এখন দিয়ে এটাকে অনবরত এইভাবে নাড়তে হবে, তা না হলে একসাথে দলা পেকে যেতে পারে। এক জায়গায় দলা পেকে যাবে আর আরেক জায়গায় এরকম পাতলা থাকবে। তো এটাকে খুব ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ জাল করতে করতে এই খিরসাটা একবারে ঘন হয়ে আসবে, ঠিক এরকম। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে এর মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এতে পিঠার ব্যাটার দিয়ে আমি চামচ দিয়ে গোল রাউন্ড শেপ করে নিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঢাকনাটা উঠিয়ে এরকম খিরসাটা দিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এই তো আমাদের একটি পিঠা রেডি। তো এপিট ওপিট কিছুক্ষণ রেখেই পিঠাটা নামিয়ে নিতে হবে। তো একটি পিঠা খুব সুন্দর তৈরি হয়ে গেল। আবার এর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি আর পিঠার ব্যাটার দিয়ে এটাকে আবার গোল শেপ করে নিচ্ছি। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক সেকেন্ডের মধ্যেই উপরে এরকম সিদ্ধ হয়ে আসবে। আর এর মধ্যে খিরসা দিয়ে এটাকে আবার ফোল্ড করে নিব। দেখতে দেখতে আমাদের দুটি পিঠাই তৈরি হয়ে গেল। তো সেমভাবে আমি সবগুলো পিঠা এরকম বানিয়ে নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।